আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহজালাল রোমানিয়া ডায়েরিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রার্থনা করি আল্লাহর কাছে যে আপনাদের নতুন বছরটি ভালো যাক এবং 2024-এ আমাদের যে অপ্রাপ্তিগুলো আছে সেগুলো 2025 সালে এসে সম্পূর্ণরূপে প্রাপ্তিতে পরিবর্তিত হোক এবং আমাদের সকল না পাওয়ার কষ্টকে আল্লাহ ভুলিয়ে দিয়ে আমাদের চাওয়াটাকে যেন আল্লাহ পূরণ করে নেয়। আপনারা যখন এই ভিডিও দেখছেন তখন আশা করা যায় বাংলাদেশে প্রায় 9টা ইউরোপিয়ান অ্যাম্বাসি ওপেন হয়ে গেছে। অ্যাম্বাসি বেসিক্যালি অ্যাম্বাসি না, ভিএফএস ওপেন হয়েছে, যাতে আমরা অন্য কোথাও না গিয়ে মোটামুটি বাংলাদেশেই ফাইলগুলো জমা দিতে পারবো ইনশাআল্লাহ। তো এটা মহান আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে খুব ছোট্ট একটা ইনিশিয়েটিভ আজকে এই পর্যায়ে চলে আসছে এবং অনেক অনেক ভিসা প্রত্যাশী মানুষের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো এখন ব্যাপার হচ্ছে এটা যে অনেকেই আসলে এটা বলছেন যে ভিএফএস দেশে এসে লাভ কী হচ্ছে, এই সেই হ্যান। আমি শুধু ছোট্ট করে একটা জিনিসই মাথায় দিতে চাই আপনাদেরকে, একটু চিন্তা করবেন যে যদি আপনার আগে ভিসাটা অন্য কোনো দেশ থেকে নিতে হতো তো প্রথমেই সেই দেশের ভিসা আপনার করতে হতো। তো ভিসা করতে গিয়ে আমার ক্লায়েন্টের মধ্যে অনেকেরই 60,000, 70,000, 1 লাখ টাকা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। ভিসা করছে কন্ট্রাকচুয়ালি বা যে কোনোভাবে করছে, অনেকে আবার ভিসাই পায় না, এরকম হয়েও অনেকের পারমিট নষ্ট হয়েছে। তো আমরা যে কোনো কিছুতে শুকরিয়া করতে শিখি এবং আমরা প্রার্থনা করি যেমন বাকি যে অ্যাম্বাসিগুলো আছে সেগুলো যেন বাংলাদেশে চলে আসে। যেমন রোমানিয়াটা এখনও আমরা পাইনি, আশা করছি এটা মার্চ এপ্রিল মে 3 মাসের মধ্যে চলে আসবে। আচ্ছা, আজকের ভিডিওতে তেমন আপডেটের থেকে বেশি ডিমান্ডের থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়ে নিই আমার কাজের। আমাদের রোমানিয়ার যেগুলো আছে সবাইকে কিন্তু অলরেডি ফোন দিয়ে বলা আছে যে রোমানিয়ার জন্য জমা দিচ্ছেন। আবার একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আমি, সেটা হচ্ছে যে আমাদের যত দ্রুত সম্ভব পুলিশ ক্লিয়ারেন্সগুলো করে আমাদেরকে জমা দিবেন এবং যারা নতুন আছেন রোমানিয়াতে জমা দিতে চান, রোমানিয়ার উদ্দেশ্যে একটা খুব ভালো সংবাদ দিচ্ছি আপনাদেরকে, এটা পরে মিলাই নিতে পারবেন। কারণ যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে অ্যাটলিস্ট আমি যখন কোনো তথ্য দিই চেষ্টা করি এটা একদম ট্রাস্টেড রিসোর্স থেকে দেওয়ার জন্য। তো রোমানিয়াতে 2025 সালে যারা পারমিট পাবেন, সেটা বাংলাদেশ থেকে হোক দেশের বাইরে থেকে হোক, বাংলাদেশ থেকে যদি এখন জমা দেন, ধরেন আপনি জানুয়ারির 10 তারিখের মধ্যে জমা দিলেন, আপনার পারমিটটা যদি খুব ফাস্টও নিয়ে আসা যায় তাও এটা ফেব্রুয়ারি লাস্টে বা মার্চে গিয়ে পড়বে, খুব ফাস্ট যদি করা যায়। হ্যাঁ, এটা করার একটা অপশন আছে, সেটা আমি ভিডিওতে বলছি না। তো তখন এরপরে আপনার অ্যাপয়েন্টমেন্টটা পাইতেও 1-1.5 মাস সময় লাগে। তো ততদিনে অ্যাম্বাসি বাংলাদেশে চলে আসবে এবং 2025-এ আগের মতো গণহারে রামসাম যদু মধুরা রোমানিয়া যেতে পারবে না। এর জন্য মোটামুটি একটু কোয়ালিটি সম্পন্ন একটু স্কিল লাগবে, মোটামুটি রকম কিছুটা হলেও লাগবে। তো রোমানিয়ার থেকে 2025-এ যাদের পারমিট আসবে ধরে রাখতে পারেন যে আপনারা 90-95% ভিসা পাবেন এবং ততদিনে আশা করি অ্যাম্বাসিটাও বাংলাদেশে চলে আসবে। আমি আবারও বলছি, দায়িত্ব নিয়েই বলছি, 2025 সালে যারা রোমানিয়ান পারমিট পাবেন তাদের মধ্যে 90-95% রোমানিয়ার ভিসা হবে ইনশাআল্লাহ। তো এর জন্য যার যেখানে ভালো লাগে জমা দেন দ্রুত। আমরাও রোমানিয়ার ফাইল জমা নিচ্ছি, আমরা নিচ্ছি সোলার কোম্পানির জন্য এবং ডেলিভারির জন্য। এই 2টা কাজে আমরা ফাইল নিচ্ছি, যারা দিতে পারেন অথবা যার যেখানে ভালো লাগে ফাইলটা জমা দিয়ে রাখেন দ্রুত। এই জানুয়ারির মধ্যেই জমা দেন যেন খুব দ্রুত ইমিগ্রেশন সাবমিট করে পারমিটটা নিয়ে আসা যায় এবং পারমিট এবং অ্যাম্বাসি আশা করা যায় সমসাময়িক সময়ে বাংলাদেশে আসবে। আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ। তো রোমানিয়াতে আমাদের এখন বেশ অনেকগুলো নতুন ডিমান্ড আমরা পেয়েছি, এগুলো নিয়ে কাজ করছি আমরা। সোলার কোম্পানি এবং ডেলিভারিতে আনলিমিটেড লোক দেওয়া যাবে, বাট সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকাটা ভালো। যদি না থাকে সেটা আমরা কোনোভাবে ব্যবস্থা করে নিব, বাট মোটামুটি একটু অভিজ্ঞতা আছে বা একটু অ্যাটলিস্ট প্রশ্ন করলে বলতে পারবেন যে আমি হ্যাঁ আমি ডেলিভারি করেছি, অর আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এ ডেলিভারি পারসন ফর লাস্ট 2 years 3 years লাইক দিস। কারণ এখন যে পারমিটগুলো আসবে, আমি আবারও বলছি, এখন যে পারমিটগুলো আসবে সেগুলি খুব যাচাই বাছাই করে আসবে এবং পারমিট আসার পরে যদি আপনি জাস্ট ইন্টারভিউতে 1টা বা 2টা প্রশ্নের সঠিক সুন্দর করে উত্তর দিয়ে দিতে পারেন, আপনার ভিসা হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। ওই আগের মতো মনে হলো যেমন আমার এই যে একটা গ্রুপ ধরে 27 দেওয়া হয়েছে, আরেকটারে দিয়ে রাখছে পারমিট ইজ এক্সপায়ার্ড, বাট ওইটা রাইট টাইমে অনলাইন করা হয়েছে, অ্যাপয়েন্টমেন্টও আসছে। সো এরকম পাগলামি ছাগলামি আর করতে পারবে না এখন থেকে, কারণ এখন সব কিছুই অনেক স্ট্রং। এবং আজকে থেকে রোমানিয়া এবং বুলগেরিয়া বোথ ফুল সেঞ্জেন হয়ে গেছে এবং তাদের আর কোনো ব্যারিয়ার নাই।
কোনো চেক নাই, কোনো বর্ডার নাই, এখন একদম ওপেন। যা রোমানিয়াতে যারা এতদিন কষ্ট করেছিলেন তারা যে কোনো মুহূর্তে গাড়ি নিয়ে পায়ে হেঁটে এদিক ওদিক যেখানে যেতে পারবেন, কোনো চেক নাই। আচ্ছা, এটা গেল রোমানিয়া। এবার সার্বিয়ার ব্যাপারটা একটু বলি। সার্বিয়াতে দেখেন আমার অনেক ক্লায়েন্টই আমাকে হচ্ছে আমাদের যে গ্রুপগুলো আছে সেখানে পার্সোনালি ম্যাসেজগুলি পাঠান বা বিভিন্ন রকম হচ্ছে লিঙ্ক শেয়ার করেন। 5 দিনে অ্যাপ্রুভাল হয়ে গেছে, 25 দিনে হয়ে গেছে। আমি তো দেখতেছি উল্টা কাহিনী, যেমন আমাদের 28 সিরিয়ালের সেগুলো রিফিউজ হওয়ার পরে আমরা এগুলো অ্যাপিল করে রাখছি অলরেডি। এখন 28 সিরিয়ালের যেগুলো অ্যাপ্রুভাল আসছে প্রিমিয়াম ট্র্যাক ডোয়ের, এগুলি কিন্তু হচ্ছে আপনার মানে প্রিমিয়াম ট্র্যাক ডো কোম্পানির কথা বলছি না আমি, মানে অন্য কোম্পানির 280 28 সিরিয়াল যেটাকে আপনারা বলেন, অ্যাকচুয়ালি এটা 2,80,000। যাই হোক, এই 28 সিরিয়ালে যেগুলো আছে, যেগুলো অ্যাপ্রুভাল পাচ্ছে, সেগুলো দেখছি এখন অ্যাপ্রুভাল হচ্ছে, মানে সেই 3-4 মাস পরে এসে অ্যাপ্রুভালগুলো হচ্ছে। তো যারা এই যে 20 দিন 25 দিনের মানে পাগল হয়ে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি সাবধান হন। কারণ ওই যে 101টা অ্যাপ্রুভালের যে কাহিনী, এই ভিডিওটা একটু দেখে আসেন। আমি নাম বলছি না কার, এটা একটু দেখে আসেন। যারা সার্ভে আছেন মোটামুটি তারা সবাই ওই ভদ্রলোককে হচ্ছে ফলো করেন, আমি জানি। তো ওইটা একটু দেখে আসেন, এত অস্থির হওয়া যাবে না। আমি দেখলাম যে 28 সিরিয়ালের যে পারমিটগুলো আছে সেগুলো অ্যাপ্রুভ হয়েছে যে 2-3 দিন আগে। তারপর হচ্ছে 29 সিরিয়ালটা দেখলাম 2-3 দিন আগে। আমাদের 30 সিরিয়ালে আমাদের আছে যেগুলো আজকে 2-2.5-3 মাসের মতো হয়ে গেছে। আশা করি যে সবগুলো অ্যাপ্রুভাল চলে আসবে ইনশাল্লাহ। তারপর এর পরের যেটা আমরা অনলাইন করলাম, যে ওই যে বললাম যে 23টা, তো এখানে অ্যাকচুয়ালি 23টা না, এখানে পারমিট হচ্ছে টোটাল 38টা, যার মধ্যে আমরা 36টা পেয়েছি, আরও 2টা বাকি। এই 36টা যেগুলি পেয়েছি সেগুলো সব অনলাইন করা শেষ, সব। এবং ম্যাক্সিমাম পারমিট ধরেন এই 36টা পারমিটের মধ্যে 28টা বা 29টা পারমিটে দেখা গেছে যে অনলাইন করার 2 দিন পরে প্রসেসিংয়ে চলে গেছে, মানে এত ফাস্ট দৌড় দিছে। তারপরেও কিন্তু এমন না যে অ্যাপ্রুভাল চলে আসছে। তো এটা বুঝতে হবে যে যেগুলো অ্যাপ্রুভাল হয় সেগুলো একটু সময় নেবে। ওই কে 5 দিনে পাইছে, কে 7 দিনে পাইছে, আবার অনেক জায়গায় দেখতেছি যে কি চুক্তিভিত্তিকভাবে হচ্ছে অ্যাপ্রুভাল করে দেওয়া হয়, অ্যাম্বাসি তোর বাপের, তাই না? এটা হচ্ছে আরেকটা জিনিস। সো সার্বিয়ার যারা আছেন তারা সাবধান, মানে তারা অস্থির হবেন না, ইনশাল্লাহ আমরা সফল হব। এবং যারা পেন্ডিং আছেন সার্বিয়ার, যেমন আমি রাশিয়া থেকে থাকা অবস্থায় যেগুলো অনলাইন করা হয়েছিল, যে 3টা লট, এখানে কিন্তু অনেকেরই পারমিট আস্তে আস্তে আসতেছে, কারণ আমার এটা অ্যাডজাস্ট করতে হচ্ছে, এমন না যে দুম করে দিয়ে দিলাম। ঠিক আছে, তো সার্বিয়ার জন্য আমরা ফাইল নিচ্ছি। এবং সার্বিয়াতে আমরা যেটা করতেছি, পারমিট একটু দেরি হচ্ছে আমাদের, বাট পারমিট দেরি হলেও আমাদের অনলাইন করার পরে ওই কাজটা আগায় যাচ্ছে। এবং আমরা চেষ্টা করছি খুব ভালো স্ট্রেংথ যেগুলো আছে ফিনান্সিয়ালি এইসব কোম্পানি নেওয়ার জন্য, যেন আমাদের ব্যবসাটা তো পারমিটের না, আমাদের ব্যবসাটা হচ্ছে ভিসা যেন আমরা দিতে পারি আপনাদেরকে, তো যেন ভিসাটা হয়। তো যারাই আছেন একটু ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ সফল হবেন। আর 2025 আসছে মাত্র একদিন, এখনও সাইন করতে গেলে 2024 লিখে ফেলছে। তো একদিনে অনেকে অস্থির হয়ে গেছেন যে ভাই 1 বছর চলে গেল, ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। সো এটা করেন না। আচ্ছা, এবার আরেকটা জিনিস আরেকবার লাস্ট টাইমের মতো বলে দিতে হচ্ছে আমার, সেটা হচ্ছে অনেকেই বলেন যে ভাই আরএল আছে কিনা, আরএল আছে কিনা। ভাইরে, যেই দেশের সরকার, প্রধানমন্ত্রী, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, এমনকি মসজিদের খতিব সহ পালায় যায়, সেখানে আপনি আরএল নিয়ে করেনটা কি? আমি তো বুঝলাম না। আপনি আরএল যে পালানো সে আরএল থাকলেও পালাবে, না থাকলেও পালাবে। ওই যে বললাম, যেই দেশে প্রধানমন্ত্রী, মন্ত্রীরা, এমনকি মসজিদের ক্ষতিও পালাই দিতে পারে, সেখানে তো আরএল কোনো ব্যাপারই না। আর আমারটা তো আরও আগেই না। তো যারা বিশ্বাস করতে পারেন তারা আইসেন, আদারওয়াইজ দরকার নাই মানে পিতলা লাভ করার, পিতলা কথা বলার। তো সার্ভের জন্য আমরা জমা নিচ্ছি। সার্ভের ম্যাক্সিমাম হচ্ছে কনস্ট্রাকশন এবং হচ্ছে ফ্যাক্টরির কাজ আমরা পাচ্ছি। যেমন এই যে এখন কয়েকটা এই বলে দেয়। আরেকটা জিনিস হচ্ছে, আমি সার্বিয়ার পারমিটগুলো মানে অনলাইনগুলো চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। আর যদি সম্ভব না হয় তাহলে দুঃখিত, কারণ যার যার অনলাইন তার কাছে অলরেডি চলে গেছে। আর এইটাতে হচ্ছে অনেক নাম্বার থাকে, ভিসা রিকোয়েস্ট আইডি থাকে, তারপর হাবিজাবি কয়েকটা 2টা নাম্বার থাকে, এগুলো আবার ঢাকতে হয়, এগুলো এডিট করতে অনেক সময় লাগে। তো এটা ভালো লাগছে না, এই জন্য আমি হচ্ছে ওটা দিচ্ছি না, হয়তো বা দিব না ভিডিওতে। আমি একটু বলে দিচ্ছি যাদের যাদের পারমিটগুলো নতুন আসছে। আচ্ছা, জাহেদ রানা 1726, রায়হান 3511, জহিরুল ইসলাম 6369, সাইদুল হক 2337, সিরাজুল ইসলাম 1968, সুমন দাস 3920, মারুফ খন্দকার 2748, মোহাম্মদ শাহেদ 6859, জয়চন্দ্র দাস 777, সজীব মিয়া 3648, মামুন 42785, রহমত আলী মুন্সি 6189, আব্দুল কাদের 9217, ইসমাইল হোসেন 8597,
মাহবুবুর রহমান মানিক 7033। আমি আবার বলছি, মাহবুবুর রহমান মানিক, আপনাকে কোনোভাবে আমরা রিচ করতে পারছি না। আপনি এই ভিডিওটা দেখলে অবশ্যই অফিসের নাম্বার যোগাযোগ করবেন, মাহবুবুর রহমান মানিক। তারপর হচ্ছে শরীফউদ্দিন 2817, আলামিন 6645, এমডি সজীব 8153, আবু জুয়েল 7952, ইয়াসিন মিয়া 8578। তো এর মধ্যে মাহবুবুর রহমান মানিক, আপনার সাথে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। আর যারা অফিসে এসে অলরেডি সাইন করে গেছেন বা হচ্ছে পেমেন্ট ক্লিয়ার করে গেছেন, তাদের আসতে হবে না। আর যাদের আগের যে হিসাব ছিল এরকম আছেন, তাদের আসতে হবে না। বাট নতুন যারা পারমিট পেয়েছেন বা পারমিটের পেমেন্ট করেননি, তারা কালকে অথবা শুক্রবার এর মধ্যে এসে পেমেন্ট করে যাবেন। এবং এই যে 20টা আছে এখানে, এই 20টা অনলাইন হবে হচ্ছে মালিকের হাতে। এটা জানুয়ারির 11 তারিখে সব কিছু ওপেন হওয়ার পরে 15 তারিখের পর থেকে ধরবে। আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি, এটা জানুয়ারির 15 তারিখের পর থেকে অনলাইন শুরু হবে। এবং এটা খুব সম্ভবত ইলেকট্রনিক, যেটাকে বলে হচ্ছে অনলাইন, যেটাকে বলে মালিক নিজে করবে আর কি। তো একটু ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ সফল হব আমরা। এবং সার্বিয়াতে আমরা এখনও ফাইল জমা নিচ্ছি। যারা আগ্রহী আছেন অফিসের নাম্বার সরাসরি কথা বলে ফাইল জমা দিতে পারেন। আচ্ছা, এবার একটু বেলারুশ নিয়ে বলি। বেলারুশে অলরেডি কাজ শুরু করে দিয়েছি আমরা। তো পেন্ডিং ফাইল আমাদের মাত্র দিলাম আমরা, কাজ শুরু হলো। ইনশাল্লাহ আমরা এটাতে সফল হব। সফল হওয়ার পরে আপনাদেরকে সব কিছু বলবো। এবং যারা বেলারুশের জন্য আগ্রহী আছেন, অনেকেই আসলে দিচ্ছি করতেছি করে অনেকেই দেখা গেছে যে পিছায় গেছেন। আবার অনেকে আসলে দামাদামি করতে আসেন, ভাই আমি মেয়েদের কাপড়ও বিক্রি করি না, মাছও বিক্রি করি না, ভাই একটু কমায় দেন, ডিসকাউন্ট দিয়ে দেন, এই করেন সেই করেন। আমি তো এখানে কোনো পণ্য বিক্রি করতেছি না, এটা একটা সেবা, এটা সার্ভিস। তো সার্ভিসের ক্ষেত্রে দামাদামি করা যায়, বাট আমি বলছি আপনাকে যে এত টাকা, আপনি হচ্ছে এটার না এক ধাক্কায় কমে ফেলতেছেন। ভাই আমি এখানে কোটি কোটি টাকার ব্যবসা করতেছি না, একটা ভিসা উঠলে লাখ লাখ টাকার লাভ করতেছি না। ব্যাপারটা এমন না, অনেক ক্ষেত্রে নিজের পকেট থেকে ঢুকে। তো যারা এরকমটা করেন এখনই সাবধান হয়ে যান, বাদ দেন। এরকমটা হলে আমি নাই, ওই যে মিষ্টি কথা বলে প্যাঁচায় আলাপ করার মধ্যে আমি নাই। আমার কথা বল যথেষ্ট ঝাঁঝালো এবং হচ্ছে তেরা। তো ভালো লাগলে আসে, না নাহলে দরকার নাই। আর অনেকেই বলেন আমার নাকি মিষ্টি কথা বলে, যে অনেকে রিফান্ডের ব্যাপার বলেন। রিফান্ড আমরা জানুয়ারির পর থেকে শুরু করতে পারবো, তার আগে না। কথা আমাকে কাজ করতে দিতে হবে। যেহেতু আমি কাজ করতে এসে টাকা খোয়াইছি, সো আমাকে ব্যবসা করে আবার হচ্ছে এই টাকাটা উঠাইতে হবে ইনশাআল্লাহ। সো ওই পর্যন্ত সময় দিলে সবাই সবার টাকা পেয়ে যাবেন। আর ওই অযথা প্রত্যেকটা দিন কন্টিনিউয়াস ফোন দেওয়া, প্লাস হচ্ছে কি বলে এদিক ওদিক দেখানো, এসব দেখেন না। ওইসবের ভয় থাকলে বাংলাদেশে আসতাম না, ব্যবসাও করতাম না, ছেড়ে দিতাম। বুঝেন নাই? তো আমার কাজটা আমাকে ঠিক মতো করতে দেন। আর অমুক ভাই তমুক ভাই, এই সেই হ্যানসেন, রানিং সরকারকেই গুনি নেই আমরা। ওইভাবেই আমরা কাজ করছি, কারণ আমি চুরি করতেছি না, কারণ বাট্টা দিয়ে চলতে হচ্ছে না। ওটা মাথায় রেখে কাজ করেন। যাদেরকে বলছি আশা করি বুঝতে যাবেন। তো সবাইকে নতুন বছরের আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে অভিনন্দন জানাচ্ছি যারা রোমানিয়াতে কষ্ট করে এই পর্যন্ত আটকে আছেন, টিকে আছেন, মাটি কামড়ে পড়ে আছেন। আজকে দেখেন আপনারা ওই ভাইদের সামনে গিয়ে বুক ফুলায় হাঁটবেন, যে ভাইরা আপনাদেরকে ইতালিতে যায়া হচ্ছে ভিডিও কল দেখাই, তো এই যে আমি ভ্যানিসে, এই যে আমি এখানে ওইখানে, তাদের সামনে গিয়ে বুক ফুলায় ঘুরে আসেন একবার, যে দেখ বেটা আমি এখন হচ্ছে লিগাল, আমি দেশেও যেতে পারবো, ইতালিও আসতে পারবো, তুই তো গেলেই শেষ। এবং 1 লাখ সাবস্ক্রাইবার হলে 2 জনকে বিনামূল্যে নেওয়ার যে ব্যাপারটা আছে সেটা এখনও আছে। ও আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কাজ শুরু করব, বাট আমরা সময় নিব বেশি। তো যারা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আগ্রহী আছেন তারা গোছানো শুরু করেন সব কিছু। বাকিটা পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলস বলে দেবো ইনশাআল্লাহ। তো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।